তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে নিউটনের গতিসূত্রের যতগুলো ফোর্সের উপরে কনসেপ্ট হয়, যেমন কপিকলে বিভিন্ন অবস্থানের ভিতরে ফোর্স এবং টার্ন বল কি কাজ করবে সে সম্বন্ধে আইডিয়া নেবো। কোনো প্লেনের উপরে যদি ব্লক থাকে, ব্লকের উপরে যদি ফোর্স দিই, একের অধিক যদি ব্লক থাকে তার উপরেও ফোর্স দিলে পরে টোটাল সিস্টেমটার অ্যাক্সিলারেশন কত হবে, লম্ব প্রতিক্রিয়া বল কত হতে পারে, এই সমস্ত কিছু নিয়ে আমরা একে একে আলোচনা করব। তো ফার্স্ট যেটাকে নিয়ে বলছি, সিম্পল কপিকল নিয়ে। তাহলে কপিকলের সিস্টেমের ভিতরে একদম সরল যে টাইপটা, সেই টাইপটা হচ্ছে এটা। চলো পেন খাতা নাও, স্টার্ট করো। এটা ধরো কপিকল আছে, এখানে ব্লক আছে। এই কপিকলটা ধরে নাও এখানে মাস হচ্ছে m1, এটার মাস হচ্ছে m2। তো দুটো সুতো দিয়ে জোড়া আছে। তো সিস্টেমে কি দেখতে পাচ্ছি, একটা কপিকল আছে যেটা এখানে ধার্য থাকে। ধার্য বলতে এখানে কপিকলটা স্ট্যান্ডে ঝুলছে। কিছু বেসিক জিনিস ধার্য আছে, যেমন সুতোর কোনো মাস নেই, কপিকলের কোনো মাস নেই, দুটো মাস m1 আর m2 ফ্রিলি ঝুলে আছে। গ্র্যাভিটি ওদের উপরে কাজ করবে, তাহলে এর উপরে যদি গ্র্যাভিটি কাজ করে তাহলে নিচের দিকে যেটা কাজ করবে সেটা হচ্ছে m2g। এখানে যে গ্র্যাভিটিতে কাজ করবে সেটা কি হবে, m1g। সুতো যেহেতু পুরো কপিকল জুড়ে একটাই সুতো, তাহলে টার্ন বল সেম থাকবে। তাহলে এখানে গেল হচ্ছে টার্ন বল সুতো বরাবর টি, এদিকেও টার্ন বল হচ্ছে টি। এবার ভালো করে শুনো, নিউটনের দুটো ল আছে, ফার্স্ট ল আর সেকেন্ড ল। ফার্স্ট ল কি বলে, বস্তুর মুভমেন্ট তখনই হবে যখন তার মধ্যে নেট বল পাওয়া যাবে। সেকেন্ড ল কি বলে, বস্তুর ভিতরে ফোর্স দিলে তার ফোর্স সমান কি হবে, ভর ইনটু ত্বরণ। ফোর্স ইজ ইকুয়াল টু কি হবে, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। এই দুটো জিনিসের উপরে পুরো যতগুলো টাইপ আমি এখন করাবো সবকটা ইনক্লুড হয়ে যাবে। শুধু বুঝতে হবে কি হচ্ছে আর কি না হচ্ছে। এবার দেখা গেল যে গোটা সিস্টেমটা একটা অ্যাক্সিলারেশন এ নিয়ে এদিকে পড়ছে, এ অ্যাক্সিলারেশন নিয়ে পড়ছে। তাহলে একটা একটা করে বস্তু এবার ধরবো। যেমন m2, আজকে পড়াটা কিন্তু একটু ফাস্ট এগিয়ে নিয়ে যাবো, সাথে শুধু শুনবে, যদি কোনো সমস্যা হয় হাত তুলে জানাবে, ঠিক আছে? তো m2 মাসের উপরে যদি ভাবি কটা ফোর্স কাজ করছে, টি কাজ করছে উপর দিকে, m2g কাজ করছে নিচের দিকে। তাহলে দেখতে পাচ্ছি এই সুতো বরাবর এই দিকে অ্যাক্সেলারেশন হচ্ছে, তাহলে নিশ্চয় এর অ্যাক্সেলারেশন এদিকে হচ্ছে। তাহলে ভাবো m2 বস্তুর উপরে যে ফোর্স, তার মধ্যে কোনটা বড় ফোর্স, টানটা না m2gটা? অবশ্যই টানটা, তার জন্যই উপর দিকে উঠছে। তাহলে নেট ফোর্স এখানে কত, টি মাইনাস m2g। আমি কি লিখেছি, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে কার উপর বিচার করছি, m2 এর উপর। তাহলে m2 m2g, m2 আর তার অ্যাক্সিলারেশন কত, a অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে ইকুয়েশন কি পেলাম, ইকুয়েশন পেলাম হচ্ছে t ইজ ইকুয়াল টু m2a প্লাস m2g। হলো। একই রকম ভাবে যদি দ্বিতীয় বস্তুর কথা ভাবি, দ্বিতীয় মানে ওটার ক্ষেত্রে ওখানে কটা ফোর্স আছে, m1g নিচের দিকে, টার্ন বল উপর দিকে, জিতছে কে, নিচের দিকে যে আর তারই নিশ্চয়ই জিতছে, তবেই না এর অ্যাক্সিলারেশনটা নিচের দিকে কাজ করছে এ। তাহলে ওর জন্য যদি বলি তাহলে ইকুয়েশনটা উল্টো লিখতে হবে, m1g মাইনাস t ইজ ইকুয়াল টু m1a। তাহলে এই দুটো সমীকরণে যদি আমি সিম্পল যোগও করে দিই, তাহলেও কিন্তু দেখো টি টি কেটে পালাচ্ছে। যদি সিম্পল যোগ করি বা এখান থেকে টি এর ভ্যালু নিয়ে এসে যদি বসাই, যা খুশি করা যাবে। তাহলে টি এর ভ্যালু যদি এখানে নিয়ে গিয়ে যদি বসাই, তাহলে ইকুয়েশনটা কি পাবো, যদি টি এর ভ্যালু এখানে নিয়ে গিয়ে বসাই, তাহলে ইকুয়েশনটা হচ্ছে m1g মাইনাস m2a মাইনাস m2g সমান m1a। আমি পুরো সিস্টেমটা অ্যাক্সিলারেশন বার করবার চেষ্টা করছি। তাহলে অ্যাক্সিলারেশন যদি বার করি, ওটাকে যদি ওদিকে নিয়ে যায়, তাহলে m1 প্লাস m2 ব্র্যাকেটে থাকলো a, আর এখানে কি হলো m1g মাইনাস m2g। তাহলে অ্যাক্সিলারেশন a ইজ ইকুয়াল টু m1g
মাইনাস এম টু জি বাই এম ওয়ান প্লাস এম টু। সিস্টেমটার অ্যাক্সেলারেশন কত সেটা বেরিয়ে যেতে পারে। এই অ্যাক্সেলারেশনের ভ্যালু যদি ইকুয়েশনে বসায় তাহলে টার্ন বলও বেরিয়ে যাবে, রাইট? তাহলে আর গেলাম না, মাথায় ঢুকলো? ওকে, নেক্সট। নেক্সট যদি ভাবি যে একটা টেবিল আছে, এই হচ্ছে টেবিল, কালারটা চেঞ্জ করি। এই একটা টেবিল আছে, টেবিল এখানে একটা কপি কল আছে, এখানে একটা মাস আছে, সুতো এরকম করে ঝুলিয়ে দিয়েছে মাসটাকে। এটা হচ্ছে এম ওয়ান, এটা হচ্ছে এম টু। ওকে, আমাদের এই যে টোটাল আজকের যে কনসেপ্টটা তৈরি হবে, এর সাথে যুক্ত হবে পরের চ্যাপ্টারে ফ্রিকশনের ফ্রিকশন ফোর্সটা। এই ফ্রিকশন ফোর্স অ্যাড হয়ে গেলে পরে দুটো চ্যাপ্টার মিলিয়ে কোশ্চেন আসবে। আবার রিপিট করছি, এই চ্যাপ্টারে আজকের লেকচারে যা যা শিখবো এই সমস্ত জিনিসটা আবার রিপিট পাবো হচ্ছে ফ্রিকশন যখন পড়বো তখন, অর্থাৎ ঘর্ষণ যখন পড়বো তখন। ঘর্ষণে গিয়ে শুধু আলাদা আর একটা ফোর্স অ্যাড হবে, সেটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। অ্যাড হওয়ার পর এই চ্যাপ্টার আর পরের চ্যাপ্টার দুজনে মিলে কোশ্চেন গুলো আসবে, এবং পরীক্ষায় যে কোশ্চেন আসে দুটো চ্যাপ্টার মিলেই কিন্তু কোশ্চেন আসে। তো চলো, এখানে এম ওয়ান এটার সাথে যুক্ত আছে, গোটা সিস্টেমটা দেখতে পাচ্ছি এ অ্যাক্সেলারেশন নিয়ে নিচের দিকে পড়ছে। যদি তাই হয়ে থাকে তাহলে বলতো এম টুর উপরে ফোর্স নিচের দিকে কত কাজ করছে? তাহলে এম টুর উপরে যে ফোর্স নিচের দিকে কাজ করছে সেটা কত? এম টু জি। এর উপরে তো কোনো ফোর্স একটাই কাজ করছে, সেটা কি ফোর্স? টেনশন বল টি সামনের দিকে কাজ করছে, আর এর দিকে টেনশন বল কাজ করছে উপর দিকে। তাহলে যদি আমি উপরের বস্তুটার কথা বলি, অর্থাৎ এম ওয়ান এর কথা যদি বলি, তাহলে এম ওয়ান কত ত্বরণে চললো? এ ত্বরণে চললো। সুতো দিয়ে যেহেতু সব বাঁধা আছে, তাহলে এম টু যত ত্বরণে পড়বে এম ওয়ান কে তত ত্বরণেই চলতে হবে। রেলগাড়ির ক্ষেত্রে যেমন ভাবলে পরে ভাবতে পারি যে একটা বগি যা গতি থাকবে ইঞ্জিনেরও তাই গতি, সবারই তাই গতি। ঠিকই ঠিক না, এমন তো হবে না যে আলাদা আলাদা। তাহলে এম ওয়ান এর কথা যদি বলি, তাহলে এম ওয়ান এর ক্ষেত্রে একটাই ফোর্স, সেটা হচ্ছে টেনশন ফোর্স টি ইজ ইকুয়াল টু এম ওয়ান এ। যে সূত্রটা আগেবার বলেছিলাম সেটাই, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। হলো। দ্বিতীয় বস্তু এমটির ক্ষেত্রে যদি বিচার করি, এমটির ক্ষেত্রে কটা ফোর্স আছে? কটা? দুটো, একটা নিচের দিকে একটা উপর দিকে। জিতছে কে? নিচেরটা, এম টু জিটা জিতছে। তাহলে যদি ওইটাই জিতে থাকে তাহলে কি লিখবো? এম টু জি মাইনাস টি, এটা গেল ফোর্স, ইজ ইকুয়াল টু কি আছে? মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে দেখো এখান থেকে টি এর ভ্যালু যদি বসায়, চলো বসালাম, ধরো এখানে গেছে, বসালাম এই টি এর ভ্যালুটা, তাহলে এম টু জি মাইনাস এম ওয়ান এ ইজ ইকুয়াল টু এম টু এ। তাহলে এটা যদি ওদিকে যায় তাহলে কি হলো? এম টু জি ইকুয়ালস টু এম ওয়ান প্লাস এম টু এ, অ্যাক্সেলারেশন এ ইজ ইকুয়াল টু এম টু জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। আমি জাস্ট আজকে অ্যাক্সেলারেশন বার করতে করতে যাব, এই অ্যাক্সেলারেশন যদি ওখানে বসিয়ে দিই টেনশন ফোর্স পেয়ে যাবো। আবার বলছি, এখান থেকে অ্যাক্সেলারেশন তুললাম, ওখানে যদি বসিয়ে দিই টেনশন ফোর্স পেয়ে যায়। একটা দেখিয়ে দিচ্ছি, আর কিন্তু পরেগুলোতে দেখাবো না। তাহলে টেনশন ফোর্স এখান থেকে কি আসবে? টেনশন টি ইজ ইকুয়াল টু এম ওয়ান এম টু জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। নেক্সট যায়, এই টাইপটা পরীক্ষার কোশ্চেন সেটারদের খুব পছন্দের একটা টাইপ, প্রায় এটাকে দেখতে পাওয়া যায়। একটা নত তল আছে, নত তলে একটা কপি কল লাগানো আছে, এখানে একটা কপি কল আছে, এখান থেকে একটা মাছ ঝুলছে, আর এখান থেকে কপি কলের এখানে একটা মাছ এদিকে ঝুলছে। এটা যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটাকে ধীরে ধীরে বলছি। ধরলাম একটাকে বললাম আমি এম ওয়ান, এটাকে নাম দিলাম এম ওয়ান,
এটাকে নাম দিলাম M2। ওকে, সুতো একটা না দুটো? সুতো একটাই। সুতো যদি একটা হয় তাহলে টেনশন বল একটাই কাজ করছে, ঠিক? টেনশন বল একটাই কাজ করছে, ঠিক। M1 এর উপরে নিচের দিকে যে ফোর্সটা কাজ করছে সেটার নাম কি হবে? M1G। আর এটা যেহেতু নততলে আছে তাহলে এর গ্র্যাভিটির জন্য যে ফোর্সটা ডাইরেক্ট নিচের দিকে কাজ করবে। তাহলে এখানে যদি ওর ভর কেন্দ্র ধরি তাহলে এরকম কাজ করছে, সেটা হচ্ছে M2G। এটাকে যদি থিটা বলি তাহলে এর দুটো কম্পোনেন্ট ভাঙতে পারবো। এইদিকের কম্পোনেন্টে এটা থিটা হয়, জানো নিশ্চয়। এটা থিটা হলে পরে এটা থিটা হবে। তাহলে M2G এর এদিকে কম্পোনেন্ট কি হবে? M2G এর এদিকে কম্পোনেন্ট কি হবে? M2G cos থিটা। এদিকে কি হবে? M2G sin থিটা। ওকে, লম্ব প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে? এদিকে n কাজ করছে। তাকাও এবার, টোটাল সিস্টেম যদি এদিকে অ্যাক্সেলারেট করতে পারে আবার এদিকেও অ্যাক্সেলারেট করতে পারে, কোন দিকটা নেবো বলে ভালো লাগবে? ওইদিকে না এদিকে, কোনটা নেবো? নততল বরাবর ধরলাম, গড়িয়ে যাচ্ছে, দুটোই নেওয়া যেতে পারে। তাহলে এইরকম যদি অ্যাক্সেলারেশন এর ভিতরে লক্ষ্য করি তাহলে ওর উপরে নেট ফোর্স এখন কটা কাজ করছে? M2 এর উপরে কটা নেট ফোর্স কাজ করছে? তাহলে দুটো ফোর্স কাজ করছে নততল বরাবর, বলছি নততল মানে হচ্ছে এই নততল বরাবর দুটো ফোর্স কাজ করছে, একটা হচ্ছে M2G sin থিটা আর একটা হচ্ছে টেনশন। অ্যাক্সেলারেশন যেহেতু নততল বরাবর কাজ করছে তাহলে এখানে জিতেছে কে? M2G sin থিটা না টি? অবশ্যই M2G sin থিটা জিতলো। তাহলে M2G sin থিটা মাইনাস টি ইকুয়ালস, এটা কি হলো? এটা হলো নেট ফোর্স। ফোর্স ইজ ইকুয়াল টু কি? মাস ইনটু অ্যাক্সেলারেশন। M2 এর অ্যাক্সেলারেশন কত ধরেছি? a। গোটা সিস্টেম এ ত্বরণে যাচ্ছে মানে M2 এ ত্বরণে যাচ্ছে। তাহলে ইকুয়েশন কি হবে? M2a। ওকে, আর একটা দেখো আছে এদিকে, এই যে M1। M1 এরও অ্যাক্সেলারেশন তাহলে উপর দিকে কাজ করছে। এর উপরে কটা ফোর্স কাজ করছে? এর উপরে দুটো ফোর্স কাজ করছে। জিতেছে কে, টান না M1G? অবশ্যই টান, তাই তো উপর দিকে উঠলো। তাহলে ওর ইকুয়েশন কি হবে? T মাইনাস M1G ইজ ইকুয়াল টু M1A। বোঝা গেল? তো আমি এটাকে যদি সিম্পল যোগ করি, দেখো এটা এটা কেটে যাবে, তাহলে হয়ে যাবে কি M2G sin থিটা মাইনাস M1G ইজ ইকুয়াল টু M1 প্লাস M2 ব্র্যাকেটে এলো A। তাহলে অ্যাক্সেলারেশন A ইজ ইকুয়াল টু M2G sin থিটা মাইনাস M1G divided by M1 plus M2। টোটাল সিস্টেমের অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল। ওকে, এই অ্যাক্সেলারেশন তুলে নিয়ে গিয়ে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলে কিন্তু আবার টেনশন ফোর্স বেরিয়ে গেল। বোঝা গেল? বা আর একটা কাজ করতে পারো, দুটো সমীকরণকে যদি বিয়োগ করে দিতে পারো তাহলে টি আর কাটবে না, অন্যরা কেউ কিছু কাটবে, যেটা ভাল লাগে। মোট কথা এখানে কাজ হচ্ছে সমীকরণ তৈরি করা। সমীকরণ তৈরি করতে করলে পরে বাকি এমনি এমনি সবকিছুই হবে। তাহলে M2G sin থিটা আমরা অ্যাক্সেলারেশন যেহেতু নততল বরাবর ধরেছি, উল্টোটা ধরলে কি হবে? উল্টোটা ধরলে পরে যেটা দেখতে পাচ্ছি, এটা চলে যাবে আগে, এটা চলে যাবে পরে, হয়ে যাবে মধ্যখানে মাইনাস, কিচ্ছু চেঞ্জ হবে না। যদি উল্টো ধরি মানে যদি আমরা কনসিডার করি যে এদিকে পড়ছে, এদিকে যদি পড়ে তাহলে এটা হয়ে যাবে আগে, এটা হয়ে যাবে পরে, মধ্যখানে হয়ে যাবে মাইনাস। ওকে, চলো টাইপ 4। টাইপ 4 ব্যাপারটা কি? কপি কলের যে ফার্স্ট উদাহরণ পড়েছি মানে এইটা, এই টাইপটাই আছে। নতুনত্ব কি? পুরো সিস্টেমটা এ ত্বরণে আবার উপর দিকে উঠছে, এ ড্যাশ ত্বরণে উপর দিকে উঠছে। বোঝা গেল কি বললাম? আমি আঁকি যে আরো বিস্তারিত বলছি। আমার কপি কল আছে এখানে এরকম,
এখানে দুটো কপি কলের সুতো ঝুলছে, এটা M1, এটা M2। এদিকে কাজ করছে হচ্ছে M1G, এদিকে কাজ করবে M2G। এদিকে টান করছে T, এদিকে টান বল কাজ করছে T। এই কপি কলটা যদি দেখা যায় যে এ ত্বরণে নিচে পড়ছিল, এ মতো অবস্থায় একে আমি এ ড্যাশ ত্বরণে উপর দিকে উঠাচ্ছি পুরো সিস্টেমটাকে। কপি কল, দুটো বস্তু, সুতো যা আছে তাদেরকেও কেউ একজন টেনে উপর দিকে ওঠাচ্ছে এ ড্যাশ ত্বরণে। তাহলে পরে এখানে ইকুয়েশন কি দাঁড়াবে? ফার্স্ট অ্যাটেম্প তোমরা করো। তো এখানে টোটাল সিস্টেমটা যেহেতু এ ড্যাশ ত্বরণে উঠছে, এই অঙ্কটাতে এমনও থাকতে পারে যে এ ড্যাশ ত্বরণে পড়ছে, দুটোই হতে পারে। তো চলো এখন আপাতত এ ড্যাশ ত্বরণে উঠছে। আবার দেখতে পাচ্ছি যে পুরো সিস্টেমটা এটা এ ত্বরণে এদিকে যাচ্ছে, মানে একটা ত্বরণ পাচ্ছি এই M1 এর ক্ষেত্রে এ উপর দিকে উঠছে, প্লাস গোটা সিস্টেমটাও আবার এ ড্যাশ ত্বরণে যেহেতু উপর দিকে উঠছে, তাহলে এর আরেকটা ত্বরণও দেখতে পাচ্ছি, কালারটা চেঞ্জ করে দিই। এই পুরো সিস্টেমটাও এ ড্যাশ ত্বরণে উপর দিকে উঠছে। তাহলে M1 এর আপেক্ষিক ত্বরণ কি হবে? M1 এর ক্ষেত্রে আপেক্ষিক ত্বরণ কিভাবে লেখা হয় আমি একবার মনে করিয়ে দিই। অ্যাক্সিলারেশন অফ এ বি, অ্যাক্সিলারেশন অফ এ মাইনাস অ্যাক্সিলারেশন অফ বি। বোঝা গেল? যেহেতু অ্যাক্সিলারেশনের দুটো দিক একই দিকে আছে, ভেক্টরে আমরা পড়েছিলাম আপেক্ষিক গতিবেগ আপেক্ষিক ত্বরণের ক্ষেত্রে, সেই সূত্রটা এখানে ইউজ করছি। তো দুটো ত্বরণের দিক যেহেতু একই দিকে, তাহলে ওটাও পজিটিভ ওটাও পজিটিভ। তাহলে আমি যদি একটাকে, আমি জানি না এখন কে বড় কে ছোট, বলা অসম্ভব যে এ বড় না এ ড্যাশ বড়, জানি না। আমরা জেনারেল একটা মেথডে করে যাচ্ছি, তোমরা তা পরীক্ষা হলে তাই করবে। করার পর দেখা যাবে রেজাল্ট যদি মাইনাস আসে তাহলে জানতে হবে ভুল ধরেছিলাম, আর যদি প্লাস আসে তাহলে জানতে হবে ঠিক ধরেছিলাম। ভ্যালু একই থাকবে, শুধু প্লাস আর মাইনাসের গন্ডগোল হবে। তাহলে আমি ধরে নিলাম যে এ বড়, তাহলে এ মাইনাস এ ড্যাশ। আপেক্ষিক ত্বরণ কার? M1 এর। আচ্ছা, যদি M2 এর ক্ষেত্রে বলি, M2 এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? এ ত্বরণে নিচে পড়ছে আর এ ড্যাশ ত্বরণে গোটা সিস্টেমটা উপর দিকে উঠছে। তাহলে যদি এ কে পজিটিভ ধরি, এ ড্যাশ কে কি ধরতে হবে? নেগেটিভ। ডাইরেকশন যেহেতু উল্টো দিকে আছে, তাহলে সেম সূত্র যদি এর উপরে অ্যাপ্লাই হয়, তাহলে ত্বরণ কি দাঁড়াবে? এ মাইনাস মাইনাস এ ড্যাশ। এ কে যদি পজিটিভ বলি, এ ড্যাশ কে মাইনাস বলতে হবে, তাহলে এ মাইনাস, এই মাইনাসটা মাইনাস হলো, আর এ ড্যাশ যেহেতু ঊর্ধ্বমুখী উল্টো দিকে, তাহলে মাইনাস এ ড্যাশ। তাহলে হয়ে গেল কি এ প্লাস এ ড্যাশ। তাহলে পাশে ছোট ছোট করে লিখে রেখে দিই কার কত ত্বরণ পেলাম। কি পেলাম? এর ক্ষেত্রে পেলাম হচ্ছে গিয়ে এ মাইনাস এ ড্যাশ, আর এর ক্ষেত্রে ত্বরণ কত পেলাম? এর ক্ষেত্রে ত্বরণ পেলাম এ প্লাস এ ড্যাশ। চলো মুছে দিই সব। তো আমি একটা কথা বলি, এখানে যে গোটা সিস্টেমটা আছে, এই সিস্টেমের ক্ষেত্রে দেখা গেল ধরতে যদি আমার ভুল হতো, ধরে নাও এটার ভ্যালু হচ্ছে 5 আর দ্বিতীয় জনের ভ্যালু হচ্ছে 10, রেজাল্ট কি আসতো? -5। তাহলে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কাকে বোঝায়? মন্দনকে বোঝায়। তাহলে অ্যাক্সেলারেশন যদি আমি এদিকে ধরে থাকি, তাহলে মাইনাস একে কোন দিকে ধরতে হবে? তাহলে আমার গোটা গল্পটাই ভুল, যে এ ড্যাশ ত্বরণে উপরে উঠছে না এ ড্যাশ ত্বরণে নিচে নামছে। আমি ভুল ধরছিলাম। বোঝা গেল না? গেল না? রেজাল্ট যেটা আসবে সেখান থেকে আমি আন্দাজ পেয়ে যাব যে আমার ঠিক ধরা হয়েছে না ভুল। মাইনাস যদি চলে আসে, তাহলে 1 নম্বর চেঞ্জ আমি ফার্স্টেই করতে পারি কি, যে ওটা প্লাস, মানে আমি যে দিকটা ধরেছি তার ঠিক উল্টো দিকে। দ্বিতীয় সংশোধন কি করতে হতে পারে? যে এ বড় নয় এ ড্যাশ বড়। তৃতীয় সংশোধন নয়, তৃতীয় জিনিস যুক্ত করতে হবে। যদি বললাম যে এ ত্বরণে নিচে পড়ছে,
তখন আমাকে বলতে হবে এ ত্বরণে উপরে উঠছে, ভাষাটাকে উল্টে দিতে হবে। মাইনাস আসা মানে উল্টো ঘটনা, এ ত্বরণে পড়ছে না, তখন কি বলবো এ ত্বরণে উঠছে। আশা করি বোঝা গেছে। তো চলো তাহলে এখানে যে সিস্টেমটা দেখতে পেলাম যে দুজনের দুটো ত্বরণ পাওয়া গেছে, আবার সেই একই কথায় আসবে। M1 এর ক্ষেত্রে ফর M1, M1 এর ক্ষেত্রে নেট ফোর্স কত, এখন যা যা ধরা হয়েছে সেই অনুযায়ী টি বড়, M1G ছোট, তাহলে নেট ফোর্স হচ্ছে টি মাইনাস M1G ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনে কি বসবে এ মাইনাস এ ড্যাশ, কারণ ওর নেট ত্বরণ আমাদের ধরা হয়েছে এ মাইনাস এ ড্যাশ। বি এর ক্ষেত্রে চলে আসো, মানে M2 এর ক্ষেত্রে চলে আসো। M2 এর ক্ষেত্রে যদি বিচার করি, ওর ক্ষেত্রে কটা ফোর্স আছে, দুটো। কে বড়, নিচের দিকে যেহেতু গোটা জিনিসটা নামছে, পুরো সিস্টেমটাকে আবার টেনে উপরে ওঠানো হচ্ছে, তাহলে আমি ধরে নিলাম যে M2G বড় আর টি ছোট, তাহলে M2G মাইনাস টি। আবার একবার রিপিট করছি, এই জিনিসটা যেহেতু এদিক থেকে এদিকে গড়াচ্ছে, তার মানে এর ক্ষেত্রে কিন্তু এই ফোর্সটাই বড়, এটা কিন্তু ছোট, তাই নয় কি? আবার এর ক্ষেত্রে এটা এই টিটা বড়, এটা ছোট, তাই কিন্তু এই রোপটা এদিকে উঠে এদিকে পড়ছে। ওটা সিস্টেম উপর দিকে যাচ্ছে সেটা আলাদা কথা, কি বললাম বোঝা গেল? তাহলে M2G মাইনাস টি ইজিক্যাল টু ওর মাস কত M2, অ্যাক্সিলারেশন এবার দেখো ওর কত a প্লাস a ড্যাশ। ক্লিয়ার? তাহলে আমাকে ধরো টান বার করতে হবে, আমি কি করলাম, আমি সিম্পল যেটা করব দুটোকে বিয়োগ করে দেবো, আর যোগ করব না, বিয়োগ। কালারটা চেঞ্জ করি তাহলে চোখে পড়বে তোমাদের ভালো করে। মাইনাস মাইনাস যে আছে হয়ে গেল প্লাস, এটা হয়ে গেল মাইনাস। তাহলে টি আর এই টি মিলে কি হয়ে গেল 2t, এটাও প্লাস টি এটাও টি, দুটো মিলে কি হলো 2t। তাহলে টি আর টি ড্যাশ এখানে দুটো টি মিলে হলো 2t। এদের ভিতরে যদি বিয়োগ চিহ্ন আছে তাহলে মাইনাস ধরো কমন নিলাম, ব্র্যাকেটে কি পড়ে থাকলো M1G প্লাস M2G। এখানে যদি কমন নিই, কমন তো নেওয়া যাবে না, পুরো ভেঙে দিই, M1A মাইনাস M1A ড্যাশ মাইনাস M2A মাইনাস M2A ড্যাশ। কেউ কিছু কমন টমন যায়? যাবে। তাহলে এটাকে যদি ওদিকে নিয়ে যায় তাহলে 2t ইজ ইকুয়াল টু ব্র্যাকেটের ভিতরে রাখলাম প্লাস আকারে M1 প্লাস M2 ব্র্যাকেটে রাখলাম G। আর এর ক্ষেত্রে দেখো এইটা আর এটার ক্ষেত্রে এ কমন আছে, তাহলে যদি প্লাস এ কমন নেই তাহলে হলো কি M1 মাইনাস M2। আর এটার ক্ষেত্রে এ ড্যাশ কমন আছে, মাইনাস এ ড্যাশ ধরো কমন নিলাম, তাহলে ব্র্যাকেটে কি থাকলো M1 প্লাস M2। তাহলে টি ইজ ইকাল টু কি হবে, আগে একটা হাফ চলে আসবে, টি ইজ ইকাল টু কি হবে 2 দিয়ে ভাগ। এই যে জটিল দেখতে একটা সমীকরণ যেটা আসছে, এরকম তো সমীকরণ আসলে থাকবে না, সমীকরণ আরো সুন্দর হয়ে যাবে। যেমন এইখান থেকে দেখতেই পাওয়া যাচ্ছে যে একটা কমন আসবে, চলো আর এক ধাপ করিয়ে দিই। তাহলে M1 প্লাস M2 কমন নিলাম, ব্র্যাকেটে কি থাকলো G মাইনাস A ড্যাশ প্লাস A M1 প্লাস মাইনাস M2, আর একটু ছোট হলো, খুব বেশি কিছু করার নাই। এবার যদি 2টাকে দিয়ে ভাগ দিই ওদিকে, তাহলে তলায় চলে আসবে একটা 2। তো টেনশন কত ফিল হতে পারে এই সমীকরণ বা এইভাবে সলভ করে আমরা আনতে পারি। আগেও বলেছি আবারও বলছি, এই রকম বিচ্ছিরি রকমের ইকুয়েশন তো থাকবে না, কারণ এরা প্রত্যেকেই কোনো না কোনো সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করার পর কিন্তু ছোট ছোট আকারেই দাঁড়াবে। যেহেতু আমরা বিচার বিশ্লেষণ করছি তার জন্য এরকম এত রাজ্যের জিনিসপত্র থেকে যাচ্ছে। ক্লিয়ার? আর এখানে আমি নিউমেরিক্যাল প্রবলেম দিচ্ছি না, তার কারণ একটাই, তার সিম্পল একটা কারণ, ফ্রিকশনে গিয়ে এই সমস্ত জিনিসগুলো আরো বেটার ফর্মে পাবো। যেহেতু ওখানে আবার রিপিটেডলি আমাকে আবার অনেক অঙ্ক করতে হবে, সেই জন্য
এই চ্যাপ্টারের কনসেপ্ট প্লাস ফ্রিকশনের কনসেপ্ট দুটোকে মিলে যেহেতু অঙ্কগুলো নামবে, তখন ওখানে গিয়ে আমি নিউমেরিক্যাল প্রবলেম পর প্রত্যেকটা টাইপের সাথে সাজিয়ে সাজিয়ে দেবো। ওকে, চলো এবার আসছি হচ্ছে গিয়ে ব্লকের ক্ষেত্রে। ব্লক নয়, যদি একাধিক ব্লক থাকে এরকম যদি হয়। চলো নেক্সট টাইপে যাচ্ছি। এইখানে কি হবে, যে গোটা একটা সিস্টেম আছে, একটা ফ্লোর আছে, ফ্লোরের উপরে একাধিক ব্লক সুতো দিয়ে জোড়া আছে। যে এখানে যেটা থাকে, এখানে একটা এফ ফোর্স বলা থাকে, কখনো বলা থাকে এখানে একটা কপি কল আছে, এত ভর ঝোলানো আছে। তো এই প্যাটার্নটা নানা রকম আসে বলে আমি স্পেসিফিক কিছু করলাম না। আগের দিন মানে যেটা বলেছি এখনো আবার সেটাই রিপিট করছি, যে এখানে যে একাধিক ব্লক আছে, সামনের যে ফোর্সটা আছে হয় বলে দেবে এত ফোর্স দিয়ে টানা হচ্ছে, না হলে বলে দেবে এখানে কপি কলের মাধ্যমে এত কিলো ভার ঝোলানো আছে, তাহলে ভার থেকে আমি টেনশন বল পেয়ে যাবো। টি ইজিক্যাল টি এম জি, মানে যদি এখানে বলতো ধরো ক্যাপিটাল এম ভার ঝুলছে, তাহলে নিচের দিকে কত, ক্যাপিটাল এম জি, উপর দিকে টান বল টি, এদিকে টান বল টি, তাহলে এই টান বল টি মানে কত দাঁড়াতো, ক্যাপিটাল এম জি ফোর্স দিয়ে টানছে। তো আমি কি করলাম, কোনো স্পেসিফিক রাখলাম না, জেনারেল করে দিলাম যে এফ ফোর্স আছে, এফ ফোর্স সৃষ্টি হওয়ার নানা রকম কারণ হতে পারে, সে কারণ কোশ্চেন অনুযায়ী তোমরা বার করে নিতে পারবে। এবার যে জিনিসগুলো এই আলোচনার বিষয়, সেটা হচ্ছে এই সুতো, এটা ধরো মাস ধরলাম M1, এটাকে ধরলাম M2, এটাকে ধরলাম M3, বোঝা গেল? এখানে টান বল আমি ফার্স্ট একটার নাম দিলাম T1, তাহলে এদিকেও T1 কাজ করছে, বোঝা গেল না, গেল না? এইখানে যদি T1 কাজ করে তাহলে এদিকেও T1 কাজ করবে। আবার এখানে যদি বিচার করি, এখানে যদি T2 টান বল কাজ করে থাকে, তাহলে এদিকেও T2 বল টান করছে, কারণ সূত্র একটাই। সুতো যতক্ষণ না না পাল্টাচ্ছে ততক্ষণ কিন্তু কোনো কিছু পাল্টানোর কারণ নাই। আর এখানে টান তো নেই, হয় টান থাকবে না হলে ফোর্স থাকবে, আমি ধরলাম এখানে ফোর্স কাজ করছে এর। এবার একটা একটা করে যদি আমি আসি, ফার্স্ট ধরলাম M1 এর জন্য, তাহলে M1 এর জন্য যদি বলি, তাহলে M1 এর নেট ফোর্স কত, একটাই, সেটা হচ্ছে T1। তাহলে টি, এবার দেখা গেল এই টাইপ ফোর্স ওদিকে টানার জন্য এই পুরো সিস্টেমটা এ অ্যাক্সিলারেশনে ছুটছে, ওইদিকে সুতো ধরে এমন জোরে এফ বল দিয়ে টানাতে গোটা সিস্টেমটা দেখতে পাচ্ছি এ ত্বরণ নিয়ে এগিয়ে যাচ্ছে, রাইট? বোঝা গেল? তাহলে এর উপরে নেট ফোর্স একটাই, সেটা হচ্ছে T1, তার জন্য মাস ইনটু অ্যাক্সিলারেশন কি হবে, M1 ইনটু এ। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যদি বিচার করি, ফর M2, M2 জন্য যদি বিচার করি, এখন দেখো M2 সামনের দিকে একটা T2 আছে, পিছন দিকে একটা T1 আছে, গোটা সিস্টেমটা যেহেতু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে ধারণা আমরা করতে পারি যে T2 বড়, T1 ছোট। তাহলে T2 মাইনাস T1 ইজ ইকুয়াল, এটা হলো নেট ফোর্স, নেট ফোর্স ইজ ইকুয়াল টু কি, মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাহলে M2 এ। যদি M3 এর ক্ষেত্রে বলি, তাহলে M3 এর ক্ষেত্রে কটা ফোর্স আছে, দুটো, একটা কি এফ, আর একটা কি T2। তাহলে এর ক্ষেত্রে যদি বলি তাহলে বলতে হবে এফ মাইনাস T2 ইজ ইকুয়াল টু M3 এ। এবার দেখো এই ফার্স্ট সমীকরণ যেটা আছে, এই সমীকরণের ভ্যালু যদি আমি এখানে গিয়ে বসাই, T2 বেরিয়ে যাবে, যাবে না? কেন? T2 মাইনাস M1 এ ইজ ইকুয়াল টু M2 এ। তাহলে T2 ইজ ইকুয়াল টু কি হলো, এ যদি কমন নিই M1 প্লাস M2,
আবার টি টুর ভ্যালু নিয়ে গিয়ে যদি এখানে বসায় তাহলে দেখো আবার এফ বেরিয়ে যাবে, বা এফ বলা থাকলো অ্যাক্সেলারেশন বেরিয়ে যাবে। তাহলে ধরো এইটাকে নিয়ে গিয়ে এখানে বসাচ্ছি, তাহলে এফ মাইনাস এ এম ওয়ান প্লাস এম টু ইজ ইকুয়াল টু এম থ্রি এ। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি হলো, এ কমন নিলাম, এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি। এই যে সমীকরণটা এলো, এখান থেকে গোটা সিস্টেমের অ্যাক্সিলারেশন আরামসে বার করা যায়, এফ বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি। অ্যাক্সিলারেশন যদি আমি পেয়ে যাই, তাহলে এই অ্যাক্সিলারেশন নিয়ে গিয়ে এখানে বললে টি ওয়ান বেরিয়ে যাবে, এই অ্যাক্সিলারেশন নিয়ে গিয়ে যদি এখানে বসে টি টু বেরিয়ে যাবে। যাবে কি যাবে না? একে একে টি ওয়ান টি টু টি থ্রিও বার করা সম্ভব, ফোর্স যদি না বলে দেওয়া থাকে ফোর্স বলে দেওয়া সম্ভব, সব বার করা যাবে। লক্ষ্য শুধু একটাই থাকবে যে ত্বরণ কত, এটাকে খুঁজে বার করা। ওই জন্য দেখো যাই করছি সবেতে আমি কিন্তু এটা বাদ দিয়ে বাকি যাই হাত দিচ্ছি সব ত্বরণ, সব ত্বরণ। কারণ ত্বরণ যদি তোমার কাছে আসে তাহলে ফোর্স পেতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না। বোঝা গেল? এবার হচ্ছে গিয়ে বাঁদর আর রশির গল্প। বাঁদর আর রশির ক্ষেত্রে হয়ে গেছে। তাহলে একটা কপি কল আছে, কপি কলে একটা বাঁদর উঠছে। সিস্টেমটা আজকে একটু ভালো করে দেখায়, আগের দিনে এই দেখো এখানে একটা বাঁদর আছে, ধরে নাও এটা বাঁদর, এটা বাঁদরের লেজ, এখান থেকে একটা মাছ ঝুলছে, ধরে নাও এম। এবার দেখা গেল এই রশিটা ধরে বাঁদর দুটো কাজ করতে পারে, এক উপর দিকে উঠতে পারে, আবার সেচিয়ে সেচিয়ে নিচের দিকে নামতেও পারে। তাহলে দড়ি ধরে উঠলে পরে একটা কেস হয়ে গেল, দড়ি ধরে যদি নামে আর একটা কেস হলো। এবার যদি দেখা যায় এর ওজন বাঁদরের ওজনের থেকে যদি বেশি হয়, তাহলে তো পুরো সিস্টেমটা এদিকে এ ত্বরণে গতিশীল হতে পারে। পারে কি পারে না? পারে। গোটা সিস্টেমটা ধরলাম এ ড্যাশ ত্বরণে গড়িয়ে পড়ছে, ধরে নিলাম এটা ভারী বেশি, গোটা সিস্টেমটা এ ড্যাশ ত্বরণে পড়ছে, এ ড্যাশ। বাঁদরটার ভর ধরে নিতে হবে এম টু। বাঁদরটা আবার দেখা গেল এ ত্বরণে উপর দিকে লাফিয়ে লাফিয়ে উঠছে, ঠিক? তাহলে সুতোর টান এদিকে একটা কাজ করবে, সেটা হচ্ছে টি, আর এদিকে যেটা মাস কাজ করছে সেটা হচ্ছে এমজি। এই বস্তুটা শুধুমাত্র এ ড্যাশ ত্বরণেই পড়বে। তাহলে এর ক্ষেত্রে সমীকরণ কি? এম জি মাইনাস টি ইজ ইকুয়াল টু এম এ ড্যাশ। একটা সমীকরণ পাওয়া গেল। থাকলো রাখা, একটা সমীকরণ পেলাম। এর ক্ষেত্রে যদি ভাবি, তাহলে এরও উপর দিকে টান বল কাজ করছে টি, কালার চেঞ্জ করে নিই, উপর দিকে টান বল কাজ করছে হচ্ছে টি, নিচের দিকে কাজ করছে হচ্ছে এর ভর যেহেতু ধরেছি এম টু জি। এবার এ ড্যাশ ত্বরণে দড়ি উঠছে, তাহলে এও এ ড্যাশ ত্বরণে উঠছে, প্লাস ও আবার লাফিয়ে লাফিয়ে দড়ি ধরে এ ড্যাশ ত্বরণের উপর দিকে উঠছে। তাহলে এর ভিতরে দুটো ত্বরণ দেখতে পাচ্ছি, একটা এ নিজে ত্বরণে উঠছে আর একটা এ ড্যাশ রোপটার জন্য আবার উপর দিকে একটা কাজ করছে। আপেক্ষিক গতি অনুযায়ী, আপেক্ষিক ত্বরণ অনুযায়ী এর থেকে ত্বরণ কত দাঁড়াবে? এ ড্যাশ মাইনাস এ, বা এ মাইনাস এ ড্যাশ, এ ড্যাশ মাইনাস এই করলাম। তাহলে এর আপেক্ষিক ত্বরণ অনুযায়ী ত্বরণ দাঁড়ালো এ ড্যাশ মাইনাস এ। এর উপরে নেট ফোর্স কত? এর উপরে নেট ফোর্স হচ্ছে উপর দিকে টান বল, নিচের দিকে হচ্ছে এম টু জি ইজ ইকুয়াল টু এ ড্যাশ এ ইন্টু এম টু। তাহলে টি ইজ ইকুয়াল টু
m2 ওদিকে গেল হলো m2g প্লাস a ড্যাশ মাইনাস a m2 m2 যদি কমন নেওয়া যায় তাহলে থাকলো হচ্ছে g প্লাস a ড্যাশ মাইনাস a, এটা টার্ন বল। এবার ওখান থেকে যদি টার্ন বলের ইকুয়াল করে দিই বা টার্ন এনে নিয়ে গিয়ে যদি বসাই অ্যাক্সিলারেশন, তাহলে আর একটা নতুন ইকুয়েশন পেতে পারি। তাহলে চলো এটাকেও সরাই, এখানে রাখি, কে কে ছুটে গেল, তাহলে এখানে যে সমীকরণ দেখতে পাচ্ছি মোটামুটির উপরে টার্ন বলের যে ইকুয়েশন পেলাম, এটা হচ্ছে টার্ন বল, এটা হচ্ছে টার্ন বল, এখান থেকে টার্ন বল বার করা যাবে। আবার এখান থেকে টার্ন বলের আরেকটা ইকুয়েশন আসতে পারে, সেটাকে এনে এখানে বসলে সিম্পলিফাই হতে পারে এ ড্যাশ, যেমন আমাদের কোশ্চেন দেবে সেই অনুযায়ী আমাদের গল্প এগোবে। এবার যদি এটা স্থির থাকতো, স্থির থাকলে পরে এক্সট্রা যে এ ড্যাশ ত্বরণ এনেছে আমি আনতাম না, এর তাহলে দুটো ত্বরণ ভাবতাম। যদি স্থির থাকতো তাহলে নিচের দিকে কাজ করছে হচ্ছে জি, আর উপর দিকে ও এ ত্বরণে ছুটছে। স্থির থাকা মানে আমি একটু মুছে দেখাচ্ছি কি বলতে চাইছি, হয়ে গেছে এটা বোঝা, মুছছি। স্থির থাকা মানে বলতে চাইছি এসব কিছু নেই, দড়িটা গড়িয়ে পড়ছে না, সব স্থির অবস্থায় আছে। যদি এমন হয় এটা ব্লক লাগানো আছে, লক করা আছে, মুখ দিয়ে তালা মারা আছে, তাহলে এদিকে এর কাজ করছে ত্বরণ জি, নিচের দিকে এ ত্বরণে উপর দিকে ছুটছে, নিচের দিকে জি ত্বরণ কাজ করছে, তাহলে নেট ত্বরণ কত, একটা উপরে একটা নিচে বিপরীতমুখী, উঠলে পরে তাহলে ত্বরণ দ্বারা তো কি আপেক্ষিক ত্বরণ দাঁড়িয়ে যাবে এ প্লাস জি। সুতোতে যে টানটা ফিল করবে সেই টানটা হচ্ছে ফোর্স, ফোর্স ইজ ইকুয়াল টু কি শিখেছি, মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাহলে টি ইজ ইকুয়াল টু হয়ে গেল মাস ওর হয়েছে m2, অ্যাক্সিলারেশন হচ্ছে a প্লাস জি, সিম্পল ইকুয়েশন। যদি এমন হতো এ ত্বরণে ও নিচে পড়ছে, এ ত্বরণে নিচে এলে পরে বিপরীতমুখী, তাহলে জি মাইনাস এ বা এ মাইনাস জি, যেটা বড় ছোট হবে সেই অনুযায়ী সাজাবে, তাহলে টি ইজ ইকুয়াল টু m2 a মাইনাস জি। তাহলে বুঝবার বিষয় হচ্ছে যদি এটাই বেশি আসে স্থির অবস্থাটা, যদি স্থির থেকে থাকে তাহলে পরে যদি ওঠে সেক্ষেত্রে দড়ির উপর টান বেশি পড়ছে না, নামলে পরে দড়ির উপর টান বেশি পড়ছে, উঠলে পরে দড়ির উপর টান বেশি ফিল করবে। তাহলে কখনো যদি দড়িতে ঝুলে পড়ে যাও তাহলে কখনো টেনে উঠার চেষ্টা করবে না, দড়ি ছিঁড়ে যাওয়ার চান্স বেশি, নিচের দিকে নামার চেষ্টা করবে, তাহলে পরে সেফ বেশি। তাই তো দাঁড়ালো, উঠলে পরে টেনশন বল বেশি ক্রিয়েট হচ্ছে, দড়ি ছিঁড়ে যেতে পারে, আর নিচে দিকে নামলে পরে টেনশন বল কম, দড়িটাও জ্যান্ত থাকবে। ওকে, আচ্ছা এবার লাস্ট হচ্ছে গিয়ে যেটা, সেটা হচ্ছে যদি একটা ব্লক থাকে, ব্লকে ঢুকি, ধরো নতুন টাইপ, তো আগের দিনে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্কটা নিয়ে আগে আলোচনা করে দিচ্ছি। যে একটা ব্লক আছে, ব্লক, ব্লকের এখানে একটা রোপ বাঁধা আছে, রোপটা এটা ব্লকটা হচ্ছে 5 কিলো ওজনে, আর এই রোপটা হচ্ছে 2 কিলো ওজনে, আর এর লেন্থ হচ্ছে 2 মিটার। এর মিডিল পয়েন্টে টেনশন বল পার করতে বলা হয়েছে। আমি দেখো ভেঙে একটু করি, ভালো করে বোঝার চেষ্টা করো, যে আমি এই সিস্টেমটার ফার্স্টে এখানে বলা হয়েছে 14 নিউটন ফোর্স দিয়ে টানা হচ্ছে, 14 নিউটন ফোর্স দিয়ে টানা হচ্ছে। ফার্স্ট আমি দেখবো যে গোটা সিস্টেমের অ্যাক্সিলারেশন কত। তাহলে সূত্র কি জানি আমরা, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, তো অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ফোর্স বাই মাস। ফোর্স হচ্ছে 14 নিউটন, টোটাল মাস হচ্ছে 5 আর 2 7, মানে হয়ে গেল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে গোটা সিস্টেমটার অ্যাক্সিলারেশন। এই গোটা সিস্টেমটা 2 মিটার পার
সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে সামনের দিকে ছুটে ছুটে চললো। দড়িটার মিডিল পয়েন্টে বলেছে টার্ন বল কত। তাহলে দড়িটার মিডিল পয়েন্টে টার্ন বল বার করার জন্য আমরা এক কাজ করি, যে দুটো অংশে অঙ্কটাকে ভেঙে দিই। এক, ভালো করে বুঝো, এইখান থেকে শুরু করে এই গোটা জিনিসটাকে একটা বস্তু ভাবি। তাহলে এটা কত, 5 কিলো। এই টুকরোটার কত ভর, 1 কিলো। কারণ গোটাটা 2 কিলো, মিডিল পয়েন্ট মানে 1 কিলো পড়ে থাকলো। তাহলে এখানে কত ওজন পড়ে থাকলো, 6 কেজি। একটা সুতো, আর এখানে ভাবো 1 কিলো ওজনের বাকি অংশটা, এইটা এর ওজন হচ্ছে 1 কিলো। টোটালটাকে 14 নিউটন বল দিয়ে টানা হচ্ছে, এবং গোটা সিস্টেম তার জন্য এ অ্যাক্সিলারেশন মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের জন্ম নিয়েছে। এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন তৈরি হলো। তাহলে এই মিডিলে টান চাইছে, এই মিডিলটাতে যদি টান টি বার করতে হয়, তাহলে টি ইজ ইকুয়াল টু এর উপরে টোটাল ফোর্স একটাই টি ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এর মাস কত, 6। টোটাল সিস্টেম কত অ্যাক্সিলারেশনে ছুটছে, 2। তাহলে 6 দুগুণে কত হলো, 12 নিউটন টার্ন বল ফিল করবে। তাহলে আগের দিনের একটা প্রশ্নের উত্তর দিলাম। চলো নেক্সট, এবার আসছি হচ্ছে গিয়ে, চলো নেক্সট হচ্ছে গিয়ে আমাদের ব্লক। একটা ফ্লোর আছে, ঘর্ষণহীন ফ্লোর। এখানে একটা ব্লক আছে, তার সামনে একটা বড় ব্লক আছে। ফার্স্টে ঘটনা বুঝি কি কি হয়। তো ফ্লোর মানে এখানে ফ্লোরটা ঘর্ষণহীন একটা ফ্লোর। এর মাস আমি ধরে নিলাম m1, বড় বড় করি। এটার মাস ধরে নিলাম m1, এটার মাস ধরে নিলাম m2। আমি যদি গোটা সিস্টেমটাকে এখানে এফ বল দিয়ে ঠেলি, তো এখানে এফ ফোর্স দিয়েছি। এফ ফোর্স দিলে পরে এখানে লম্ব প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে। কারণ এখানে যদি ক্রিয়া দিচ্ছে, ব্লকের উপরে এফ ফোর্স গেল, এই ফোর্সটা কি ওকে বল দেবে। বল যদি দেয়, তাহলে এখানে লম্ব প্রতিক্রিয়া বলের সৃষ্টি হলো। লম্ব প্রতিক্রিয়া বলের নাম হচ্ছে, আমি নাম দিলাম এন। তাহলে এ যদি এন ফোর্স দেয়, তাহলে এও এর উপর থেকে দিল হচ্ছে এন। এবার যদি একটা একটা করে আসি, যেমন m1 এর ক্ষেত্রে যদি ভাবি, m1 এর ক্ষেত্রে কটা ফোর্স কাজ করছে, দুটো। একটা বাইরে থেকে যে ফোর্সটা দিয়েছি এফ, সেটা। একটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল এন, সেটা। তাহলে আবার সেই একই গল্প, নেট ফোর্স এফ মাইনাস এন ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। দেখা গেল গোটা সিস্টেমটা এই ঘটনাতে কি এ ত্বরণ নিয়ে যাচ্ছে। তাহলে m1a, কোনো কিছু বুঝতে অসুবিধা? দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে যদি ভাবা যায়, m2, m2 এর উপরে কটা ফোর্স কাজ করছে, অনলি 1, সেটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল n। তাহলে m2 এর ক্ষেত্রে কি লিখবো, নেট ফোর্স হলো n, মাস ইনটু অ্যাক্সিলারেশন, গোটা সিস্টেম কত অ্যাক্সিলারেশনে চলেছে, a। তাহলে m2a। তাহলে n এর ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দিই, এখান থেকে নিয়ে গিয়ে যদি এখানে বসায়, সমীকরণ কি দাঁড়াবে, a মাইনাস m2a is equal to m1a। তো f is equal to a কমন গেল, m1 প্লাস m2। সেই একই কথা, অ্যাক্সিলারেশন ফোর্স বাই m1 প্লাস m2। এবার একটা কথা বলি, যদি এখানে ব্লকের সংখ্যা আরো বেশি থাকতো, 3টে 4টে 5টা 100টা, অ্যাক্সিলারেশনের কিন্তু একটা কমন সূত্র আছে, সেটা হচ্ছে a is equal to নেট ফোর্স ডিভাইডেড বাই টোটাল মাস। মনে থাকবে কি বললাম, গোটা সিস্টেমের ভিতরে যত কটা মাস আছে, যদি ব্লকের গল্প হয় আর কি, তাহলে টোটাল মাসটা নিচে ভাগ যাবে, আর যতটা নেট ফোর্স, ওই যে মূল যে ফোর্সটা কাজ করছে, সেই ফোর্সকে
মোট ভর দিয়ে ভাগ দিলে গোটা সিস্টেমের অ্যাক্সিলারেশন পাওয়া যাবে। ক্লিয়ার? অ্যাক্সিলারেশন পেয়ে যাওয়া মানেই লম্ব প্রতিক্রিয়া বল পেয়ে যাব। কেন? এন একটাই আছে এক্ষেত্রে, তাহলে এখানে যদি আমি এ বসাই, m2 ভ্যালু যদি আমার দেওয়া থাকে, দুজনে গুণ করব, লম্ব প্রতিক্রিয়া বল পেয়ে যাব। বোঝা গেল? নেক্সট যাই। যাই হোক, কনফিউশন আরো ভালো ক্লিয়ার হবে যদি আমরা তিনটে ব্লক পরপর সাজিয়ে দিই। একটা ব্লক, দুটো ব্লক, তিনটে ব্লক। এটা M1, এটা M2, এটা M3। তাহলে আগেই বলেছি এখানে দেখা গেল F ফোর্স দেওয়া হয়েছে, তাহলে আগের কনসেপ্ট অনুযায়ী তাহলে অ্যাক্সিলারেশন A ইজ ইকুয়াল টু কত হবে? F বাই M1 প্লাস M2 প্লাস M3। এটা কিন্তু তোমরা ডাইরেক্ট ইউজ করতে পারো। ওকে, এবার আসি লম্ব প্রতিক্রিয়া বল। তো লম্ব প্রতিক্রিয়া বলের ক্ষেত্রে যদি আসি, তাহলে এখানে কাজ করছে ধরে নিলাম N1 প্রথম তলটার ক্ষেত্রে, দ্বিতীয় তলের ক্ষেত্রে কি ধরবো? N2। মানে কিছুটা ওই আগের আলোচনাতে যেমন সুতোর টান ছিল, এখানে সেই জায়গাটা নিচ্ছে লম্ব প্রতিক্রিয়া বলটা। ডাইরেকশনের ব্যাপার থাকছে, সুতোর টানেও ডাইরেকশনের ব্যাপার ছিল, সবই একই আছে। চলো একে একে আসি। M1 এর ক্ষেত্রে নেট ফোর্স কত? M1 এর ক্ষেত্রে নেট ফোর্স, এদিকে দেখো F ফোর্স আছে আর এদিকে লম্ব প্রতিক্রিয়া বল, দুটো বিপরীতমুখী। তাহলে F কে জিতছে? নিশ্চয়ই F জিতেছে, তাই তো সামনের দিকে সব এগিয়ে যাচ্ছে। গোটা সিস্টেমটা এ ত্বরণে সামনের দিকে গতিশীল। তাহলে নেট ফোর্স F মাইনাস N1 is equal to মাস ইনটু অ্যাক্সিলারেশন। একটা ইকুয়েশন আরামসে লেখা যাবে, যাবে না? গেল। চলো এখানে তুলে রাখি। দ্বিতীয় M2 এর ক্ষেত্রে যদি বলি, M2 এর ক্ষেত্রে যদি বলি তাহলে কি কি পাচ্ছি? এখানেও দুটো ফোর্স আছে, একটা N1 সামনের দিকে, N2 পিছন দিকে। দেখো তাকিয়ে ভালো করে, N1 কোন দিকে কাজ করছে? এদিকে। N2 কোন দিকে কাজ করছে? এদিকে। তাহলে নেট ফোর্স কত হবে? কে বড়, N1 বড় না N2 বড়? অবশ্যই N1 বড়। টোটাল সিস্টেম সামনের দিকে যাচ্ছে, নিশ্চয়ই N1 তাহলে বড়। তাহলে N1 মাইনাস N2 is equal to মাস ইনটু অ্যাক্সিলারেশন, M2 ইনটু A। চলো এটাকেও তুলে রেখে দিই। চলো তোলা থাক এখানে। ওকে, M3 এর ক্ষেত্রে যদি বলি, তো এখানে অ্যাক্সেলারেশনটা পালিয়ে গেছে, দিয়ে দিলাম। এখানে যদি আসে নেট ফোর্স M3 এর ক্ষেত্রে, M3 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি আছে? নেট ফোর্স একটাই, N2 is equal to মাস ইনটু অ্যাক্সেলারেশন। এবার ভাবো, ভালো করে ভাবো, যদি আমি চাই যে আমি N1 বার করব, কিছুই করবো না, N2 কে নিয়ে গিয়ে এখানে বসাবো, তাহলে কি দাঁড়ালো? N1 মাইনাস M3A is equal to M2A। তাহলে N1 is equal to কি হলো? M2 প্লাস M3 ব্র্যাকেটে। আমি যদি চাই যে আমি N1 বার করব, একে নিয়ে গিয়ে এখানে বসাবো। তো মোদ্দা কথা একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমার প্রয়োজন অনুযায়ী আমি ফোর্স, আমি অ্যাক্সিলারেশন, আমি লম্ব প্রতিক্রিয়া বল সব বার করতে পারি না? ব্লক সংখ্যা যত বাড়াবো লম্ব প্রতিক্রিয়া বলের সংখ্যা বাড়বে, ঘটনা কিছু পাল্টাবে না, একই ঘটনায় থাকবে। অঙ্কটা শুধুমাত্র লম্বা হতে থাকবে, আর কিছু না।
ওকে, চলো নেক্সট যাই। এবার যেটা নিচ্ছি সেটা হচ্ছে যে নত তলে ভিতরে একটা ব্লক আছে, সেই ব্লকটা তোমাদেরকে ফার্স্টে দেবো করতে, তারপর তোমরা করবো। তাহলে এইটা ধরে নাও ফ্লোর, ফ্লোরের উপরে এই নততলটা আছে, নততলের উপরে এই ব্লকটা আছে। ব্লকটার মাস আমি ধরে নিলাম এম, এর মাস হচ্ছে এম। এবং এই ব্লকটা দেখা গেল কি যে এ ত্বরণে নিচের দিকে পড়ছে। সাথে সাথে আমরা কি করেছি, এই ওয়েজ বা এই যে নততল যে সিস্টেমটা আছে একে ক্যাপিটাল এ অ্যাক্সেলারেশনের সামনের দিকে ভাগিয়েছি। ওকে, তাহলে এখানে ইকুয়েশন কি কি আসতে পারে, আমি স্পেসিফিক কিচ্ছু দিচ্ছি না। লম্বপ্রতিক্রিয়া বল কি হতে পারে, ত্বরণ কি দাঁড়াতে পারে, যে যে ইকুয়েশন গুলো গঠিত হবে সেগুলোকে তোমরা সাজানোর চেষ্টা করো। গোটা সিস্টেমটার যদি বলি যে ওই ব্লকটা আছে, ব্লকটার অ্যাক্সিলারেশন কত, তো চলো একটু একটু করে এগোই। ফার্স্ট হচ্ছে গিয়ে ব্লকটার ক্ষেত্রে মাস ধরা আছে এম, তাহলে এখান থেকে কাজ করছে হচ্ছে এদিকে এম জি। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে থাকে তাহলে দুটো কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে এটা থিটা হলে এটা থিটা হয়, তাহলে এটা হবে এম জি কস থিটা, এটা হবে এম জি সাইন থিটা। একটা জিনিস পাওয়া গেল, লম্বপ্রতিক্রিয়া একটা বলও আছে, লম্বপ্রতিক্রিয়া বল এদিকে কাজ করবে এন। এবার এই যে অ্যাক্সেলারেশন এ তে যাচ্ছে, তাহলে এই এ অ্যাক্সেলারেশনে গোটা সিস্টেমটাকে যদি আমি ভাবি এগোচ্ছি, কেউ এগাচ্ছে, সে একটা ফোর্স দিয়েছে। অ্যাক্সেলারেশন আছে মানে কেউ নিশ্চয়ই বল দিচ্ছে, একটা ফোর্স আছে, যেটা কিনা কে, হাতি না ঘোড়া না ইঞ্জিন না মানুষ, কিছু বলা নেই, কিন্তু আছে কেউ। এমনি এমনি তার অ্যাক্সেলারেশন হচ্ছে না। ফোর্স যদি দেওয়া থাকে তো ভাবো তো, আগের যেমন ইয়েতে করেছি যে ফোর্সের প্রতিক্রিয়া বল উল্টো দিকে কাজ করছিল, তাহলে ফোর্সের জায়গায় যদি শুধু অ্যাক্সেলারেশনটাকে নিয়ে ভাবা যায়, তাহলে অ্যাক্সেলারেশন এখানে প্রতিক্রিয়া অ্যাক্সেলারেশন তৈরি হবে। এটা যদি এ হয়, এর অপোজিটে, তাহলে এদিকে আমার অ্যাক্সেলারেশনটা, উল্টো অ্যাক্সেলারেশনটা ব্লকটার উপরে কাজ পাবো, ক্রিয়া তার প্রতিক্রিয়া ব্লক ফিরিয়ে দেবে। এদিকে যদি ক্রিয়া হয়ে থাকে, ব্লক উল্টো দিকে প্রতিক্রিয়া দেবে কি দেবে না? যেমন দুটো ব্লকের ক্ষেত্রে আমরা করছিলাম, এখানে একটা ব্লক এখানে একটা ব্লক, এ যেমন এন দিচ্ছিল তো এও তো এন ফেরত পাচ্ছিল, পাচ্ছিল নাকি? তেমনি এখানে যেমন ক্রিয়া, যদি অ্যাক্সেলারেশন না ভাবি, যদি এটাকে একটা ফোর্স হিসেবে ভাবি, কারণ অ্যাক্সেলারেশন আছে মানে ফোর্স আছেই, তাহলে এটা যদি ক্রিয়া হয় তার প্রতিক্রিয়া এদিকে হবে, প্রতিক্রিয়ার জন্য যে অ্যাক্সেলারেশন সেটাতেই এদিকেই হবে। বোঝা গেল না, গেল না? বোঝা গেছে? তাহলে ফোর্স একটা অ্যাপ্লাই হয়েছে, তার রেজাল্টেন্ট ফোর্স হিসাবে অপোজিট দিকে রিয়াকশন আসবে, রিয়াকশনের জন্য যে অ্যাক্সেলারেশন আসছে সেটা হচ্ছে এ। এবার এই অ্যাঙ্গেলটা কত, এটা যদি এ হয় তাহলে এদিকে এর একটা কম্পোনেন্ট, এদিকে একটা এর কম্পোনেন্ট আমি নিতে পারি। লাল কালি কেন করলাম, যাতে চোখে ধরতে পারো। ভাবো দেখি কি অ্যাঙ্গেল হতে পারে এটা, এইখানে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। কেন? এইটা এটা সমান্তরাল, আবার করছি এইটা এটা সমান্তরাল, এটা ছেদক, এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা মানে আমি বলতে চাইছি এটা, এই অ্যাঙ্গেলটার সাথে এটা সমান হয়, তাহলে এইটা এটা, হ্যাঁ এইটা এটা সমান্তরাল, এইটা ছেদক, তাহলে এটা থিটা হলে পরে এটাও থিটা।
বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার? ওকে, তাহলে এর দুটো উপাংশ হবে, এদিকে হবে এ cos থিটা, আর এদিকে একটা উপাংশ হবে এ sin থিটা। তাহলে ছবি তো ফার্স্ট ক্লাস পেয়ে গেছি। এবার একটা একটা করে সব জিনিসপত্রকে ভাঙতে থাকি। ফার্স্ট এটাকে ধরলাম ধরে এক্স অ্যাক্সিস, ধরলাম অ্যাক্সিসকে বেঁকিয়ে ভাবলাম, এটাকে ভাবলাম এক্স অ্যাক্সিস, এটাকে ভাবলাম ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের জন্য এটা এক্স অ্যাক্সিস ধরতেই পারো, আপনি করে কার্ভ করে কোনো অসুবিধা নাই। এক্স অ্যাক্সিস বরাবর কটা ফোর্স কাজ করছে? একটা ফোর্স দেখছি হচ্ছে কি এম জি সাইন থিটা নিচের দিকে কাজ করছে, এম জি এ কস থিটা উপর দিকে কাজ করছে। তাহলে পরে দাঁড়িয়ে গেল কি এম জি সাইন থিটা মাইনাস এ কস থিটা হচ্ছে ব্লকটার উপরে নেট ফোর্স যেদিকে ওর মুভমেন্ট হচ্ছে। আবার বলছি, ব্লকটার উপরে এটা হচ্ছে নেট ফোর্স যেদিকে ব্লকটার মুভমেন্ট হচ্ছে। ব্লকটা কিন্তু এদিকেও আসতে পারছে না, উড়েও পালাচ্ছে না, এই তল বরাবরই ওকে পড়তে হচ্ছে। তাহলে ব্লকের মুভমেন্ট কোন দিকে হয়েছে? ওই দিক বরাবরই হয়েছে, তাই না? এ কস থিটা ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। এর মাস কত ধরেছিলাম? এম। অ্যাক্সেলারেশন কত নিয়ে পড়ছে? এ। রাইট, মাথায় ঢুকলো? ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ভাবি, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ভাবা যায়, তাহলে কি কি পাচ্ছি? লম্ব প্রতিক্রিয়া বল সমান এ সাইন থিটা প্লাস এম জি কস থিটা। এবার ভালো করে বুঝো যে এরকম ক্ষেত্রে তোমাকে কিছু দেওয়া থাকবে, হয় বলে দিলে এ ত্বরণে পড়ছে বা এই অ্যাক্সেলারেশনে গোটা সিস্টেমটা এগিয়ে যাচ্ছে, ইনফরমেশন থাকবেই থাকবে। যেবার যেমন যা চাইবে তেমন তেমন তুমি বার করতে পারবে, কারণ এখানে ফোর্স বা টেনশনের কোনো গল্প নেই। এখানে যাই আছে সবটা হচ্ছে সিস্টেমের অ্যাক্সেলারেশন, আর না হলে ওই যে ব্লকটার অ্যাক্সেলারেশন এর উপরে কোশ্চেন করার আছে। লম্ব প্রতিক্রিয়া বল কত হতে পারে সেটার উপরে কোশ্চেন আসতে পারে। আলটিমেটের সব থেকে ভালো ইউজ হবে হচ্ছে ফ্রিকশন চ্যাপ্টারে। বারবার বলছি, ফ্রিকশন যখন আসবে তখন এর আসল মজা পাওয়া যাবে, কারণ আর একটা ফোর্স তখন এসে অ্যাড হবে। রাইট? তাহলে এই ছিল হচ্ছে গিয়ে টোটাল যে সিরিজ, টোটাল যা যা মোটামুটি কম্বিনেশন হতে পারে। একটা দুটো আইটেম যদি বেরিয়ে গিয়ে থাকে, টাইমের জন্য যদি কিছুটা অ্যাভয়েড হয়ে থাকে, ফ্রিকশনে সেটাকে আমি যখন পার্ট 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 করে সব ওটার ভিডিও করব, তখন ওটাকে অবশ্যই নিয়ে আসবো। ওকে, ঠিক আছে।